সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। দুই পুরনো বন্ধু ঝগড়া লেগেছে। লাভ হয়েছে কার? লাভ হয়েছে প্রতিবেশীর। গসিপ শুনতে পাওয়া যাচ্ছে, পুরনো ঘটনা শুনতে পাওয়া যাচ্ছে, সত্যি ঘটনা শুনতে পাওয়া যাচ্ছে, আসল কাহিনী শুনতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা বলতে পারবেন সেই দুই পুরনো বন্ধুকে? আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন। হলদিয়ার প্রচার সভা থেকে মমতা ব্যানার্জি বললেন, নন্দীগ্রামে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা করেছেন শুভেন্দু অধিকারী আর সিপিএম মিলে, অর্থাৎ বুদ্ধদেব বাবু আর শুভেন্দু বাবু মিলে গণহত্যা করিয়েছেন। মমতা ব্যানার্জিকে আমার প্রশ্ন, যদি এই গণহত্যা শুভেন্দু বাবু আর সিপিএম মিলে করিয়েছিল, এই দায়টা তো আপনার, শুভেন্দু বাবুর দায় তো নয়। শুভেন্দু বাবু আপনার দলের নেহাত একজন কর্মী ছিলেন। নন্দীগ্রামের গণহত্যার দায় তাহলে বুদ্ধদেব বাবুরও নয়, যে বুদ্ধদেব বাবুকে বলতেন যে আপনার পাজামায় রক্তের দাগ রয়েছে, যে বুদ্ধদেব বাবুকে আপনি বিরোধী পক্ষে দাঁড়িয়েও এমন ভাবে লাঞ্ছনা গঞ্জনা করেছেন, ভাষাতীত। কিন্তু আসলে যে গণহত্যা আপনি করিয়েছিলেন সেটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি আজকে যে শুভেন্দু অধিকারীর দিকে কাদা ছেটাচ্ছেন, কাদা শুভেন্দু অধিকারীর গায়ে লাগছে না, কাদা লাগছে আপনার গায়ে। কারণ শুভেন্দু বাবু তখন তৃণমূলেরই নেতা ছিলেন, আর সেই তৃণমূলের সুপ্রিমো ছিলেন আপনি নিজে, মমতা ব্যানার্জি। নন্দীগ্রামের গণহত্যার দায় যদি কারো গায়ে গিয়ে পড়ে থাকে, সেই নন্দীগ্রামের গণহত্যার দায় আপনার। এ নিয়ে এখনই কোর্টে কেস হওয়া দরকার। নন্দীগ্রামের এই গণহত্যা করিয়ে সারা বাংলার মানুষকে ভুল বুঝিয়ে যে আপনি বাংলার মসনদে বসেছিলেন, সেই সময় বুঝি শেষ হতে চলেছে। কেন বলছি সেই সময় শেষ হতে চলেছে? কারণ এখন যখন কাদা ছেটাছিটি করতে ব্যস্ত হয়ে পড়েছেন আপনারা বন্ধুরা, তখন আসল ঘটনা বেরিয়ে পড়েছে। আসল খুনিকে, আসল ম্যাস মার্ডারার কে? এই পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের গণহত্যার আসল ম্যাস মার্ডারার কে, সেটা পরিষ্কার নিজের জোয়ানিতে বলে দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? শুভেন্দু অধিকারী কোন দলের নেতা ছিল? সেই দলের নেতার সুপ্রিমো কে ছিলেন? দায় তার উপরে বর্তাবে। দলের কর্মীরা যা করে তার দায় কিন্তু সেই দলের সুপ্রিমোর পরে, সে ভালো করুক খারাপ করুক। কর্মীরা ভালো করলে দায় সমস্তটাই সুপ্রিমো নিয়ে যান, আবার কর্মীরা খারাপ করলে তার দায়ভারও আপনাকে নিতে হবে। তো সেই নন্দীগ্রামের গণহত্যার দায়ভার আপনাকে নিতে হবে। সিপিএম অনেক অত্যাচার করেছে, বাংলাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে, ৩৫ বছর বাংলাকে ধ্বংস করে দিয়েছে। তবুও বলবো, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব বাবুর কাছে আপনার ক্ষমা চাওয়া দরকার। আপনি সিপিএম কে দোষারোপ করতে পারেন, ৩৫ বছরের হারমাদ শাসনকে দোষারোপ করতে পারেন, কিন্তু নন্দীগ্রামের গণহত্যার দায় আপনি বুদ্ধদেব বাবুর গায়ে চাপিয়ে দিয়ে আপনি এড়িয়ে যেতে পারেন না। হয়ে যাক না সেই ঘটনা ১৭ বছর কি হয়েছে, গণহত্যার দায় কখনো পুরনো হয়ে যায় না। আজকে সেই গণহত্যার ঘটনা যখন উজাগার হয়ে গেছে, তার খুনি কে বেরিয়ে গেছে, তার ম্যাস মার্ডারার কে বেরিয়ে গেছে, এখন উচিত কোর্টে এই ব্যাপারে কেস চলা। এই নন্দীগ্রামের গণহত্যার দায় আপনি যদি শুভেন্দু অধিকারীর উপরে দিয়ে থাকেন, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শুভেন্দু অধিকারী ২০২০ সাল পর্যন্ত আপনার দলের নেতা ছিলেন, এবং এই শুভেন্দু অধিকারীর উপর ভিত্তি করে আপনি মেদিনীপুর কিন্তু বারবার ইলেকশনে জিতে এসছেন। এই শুভেন্দু অধিকারীর উপরে ভিত্তি করে এবং এই অধিকারী ফ্যামিলির উপরে ভিত্তি করে আপনি নিশ্চিন্তে ছিলেন যে মেদিনীপুর আমার। আজকে শুভেন্দু অধিকারী আপনার দলে নেই, আপনি কাদা ছেটাতে শুরু করছেন, খুব ভালো কথা, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু সত্য ঘটনা উজাগার হওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। বন্ধুরা, এই ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম, দুই বন্ধু কাদা ছেটাছেটি করছে, তাহলে আরেক বন্ধু কি করছে? শুভেন্দু বাবু তাহলে কি করছে? শুভেন্দু বাবু কাদা ছেটাচ্ছেন। শুভেন্দু মমতাকে ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন, এই হলদিয়ায় এসে একটিও শুভেন্দু বাবুর সম্বন্ধে বা তার পরিবার সম্বন্ধে যদি উল্টো কথা বলেন বা অপমানজনক কোনো কথা বলেন, তাহলে ডক্টর দাসকে তা তিনি পরের মিটিং এ ফাঁস করে দেবেন, তিনি পরের নির্বাচনী সভায় ফাঁস করে দেবেন। আমাদেরও জিজ্ঞাস্য, এই ডক্টর দাসটি কে? মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক তথ্য জানি, কিন্তু এই ডক্টর দাসটি কে? এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা যদি কেউ জেনে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর শুভেন্দু বাবুর কাছে আমার প্রশ্ন, আপনি এই ব্যাপারটা এভাবে ঝুলিয়ে রাখবেন না। আমাদের সমস্যা হচ্ছে, আপনি ডক্টর দাসকে তাড়াতাড়ি খুলাসা করুন। লোকসভা নির্বাচনের আর ৩টি মাত্র অধ্যায় বাকি আছে, তো এই ৩টি অধ্যায়ের আগেই আপনি ডক্টর দাসকে তার খুলাসা করুন। আপনার এই কাদা ছেটাছিটি, আপনারা এই দুই বন্ধুর যে কাদা ছেটাছিটি, এটি সম্পূর্ণ করুন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো, বিশ্লেষণটি কেমন লাগলো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।